তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউযাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় 10 বছর অবস্থান করেছেন। 10 বছরের প্রত্যেকটা বছর আমার নবী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। তো যাই হোক, আমার রাসূল যেহেতু মদিনাতে অবস্থান করেছে 10 বছর, 10 বছরের প্রত্যেকটা বছরই কুরবানি করেছেন। আমার রাসূল কুরবানি করেছেন, এজন্য আমাদেরকেও কুরবানি করতে হবে। তাহলে একটা ইবাদত, এর থেকে গুরুত্বপূর্ণ আর কি বিষয় থাকতে পারে? যে আমার রাসূল করেছেন, এটাই তো কত গুরুত্বপূর্ণ বহন করে যে আমার রাসূল মদিনাতে 10টি বছর ছিলেন, প্রত্যেকটা বছর কুরবানি করেছেন। এর থেকে গুরুত্বপূর্ণ আর দলিল হতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في القرآن: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وفي حديث آخر قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي؟ قال النبي صلى الله عليه وسلم: سنة أبيكم إبراهيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت زبان খুলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया है, आँखों को बीना कर दिया। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জিলকদ মাসের মধ্যে তার ঘরে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নামের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে
অনেক মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যারা পৃথিবীতে বিচরণ করতেছে, কিন্তু আল্লাহ তাআলার বিধান তারা মানতেছে না। আল্লাহ তাআলার বিধান যারা ঠিকমতো মানে না, আল্লাহ তাআলা যে মানুষকে পাঠিয়েছেন যে উদ্দেশ্যটা হলো তারা ইবাদতের জন্য। মানুষ যদি সেই ইবাদত না করে, তাহলে আল্লাহ তাআলার মানুষ তৈরি করার উদ্দেশ্যই তো ঠিক থাকলো না। আবদিয়াত, আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আল্লাহ তাআলার আবদিয়াত, দাসত্ব আদায় করার জন্য বিভিন্ন প্রকার আমল ইসলামের মধ্যে রয়েছে। তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি। গুরুত্বপূর্ণ একটা আমলের নাম কি? কোরবানি। চতুর্পাশে এখন কাজের অত্যন্ত চাপ, খুব রাস্তাঘাটে সব জায়গায় সবাই কাজ করতেছে, সব জায়গাতেই একই অবস্থা। তো যাই হোক, এই কাজের মধ্য থেকেও যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আনছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরবানি আমাদেরকে করতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। কোরবানি এটা হলো ওয়াজিব। কাদের উপরে? জাকাতের নিসাব ছিল একটা, যে ৭৫,০০০ টাকার নিসাব ছিল গত রমজানে হিসাব করা। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত ছিল যে এই সম্পদটা একটা বছর আপনার কাছে থাকতে হবে, এরপরে আপনার উপরে জাকাত ফরজ হয়। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা বছর থাকা শর্ত না, বরঞ্চ কোরবানির ৩টা দিন যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। কারোর উপর যদি কোরবানি ওয়াজিব নাও হয়, সেও যদি কোরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই কোরবানি নিয়ে আজকের আলোচনা। কোরবানি করার পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। কোরবানি করার পূর্বে কয়েকটা বিষয় কি করতে হবে? আমাদেরকে জেহেনে রাখতে হবে, খেয়াল করতে হবে। কোরবানি করার আগে আমাদেরকে 4টি বিষয় মাথায় রাখতে হবে। কয়টি বিষয়? আওয়াজ দেয়া বলেন, কয়টি বিষয়? যেগুলো আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কোনো অনর্থক কথা নাই। কোরবানি করার পূর্বে 4টি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। পশু ক্রয় করেছি কি করি নাই, যদি করেও ফেলি বা করব, সেক্ষেত্রেও 4টি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এক নম্বরে যে বিষয়টা খেয়াল করতে হবে, রাসূল বলেছেন, 1 নম্বরে নিয়ত করা। কি করা? আওয়াজ দিয়ে বলেন, কি করা? 4টি পয়েন্ট আগে সংক্ষেপে মুখস্থ করে নেন। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর হালাল টাকা দিয়ে কোরবানি করা, হালাল টাকা দিয়ে কোরবানি করা, 3 নম্বরে শরীয়ত মোতাবেক কোরবানি করা, শরীয়ত মোতাবেক কোরবানি করা, 4 নম্বর কোরবানি কাউকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না, একমাত্র রবকে খুশি করার জন্য কোরবানি করা। মানে কোরবানি করব, এটা কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়। তাহলে 4টা। 1 নম্বর বলেন, মুখস্থ করতে হবে, তো এটা মুজাকারা, মানে বসবেন, এগুলো শিখে যেতে হবে। 1 নম্বরে কি বললাম? নিয়ত করা। মানে ভইলে একটু কম দাও তো সাউন্ডটা, হালকা, এই পাশেরটা, একদম এই পাশেরটা হালকা একটু কম দাও। হ্যাঁ, হালকা হয়েছে, থাক। তো 4টি বিষয় খেয়াল করতে হবে। তার মধ্য থেকে প্রথমটা হলো কি বলেন? নিয়ত করা। নিয়তের কথা কেন বলা হয়েছে? নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি ভালো কাজ করবেন, নিয়ত যদি না থাকে, সঠিক নিয়ত যদি না হয়, তাহলে সেই আমলটা ঠিকমতো হয় না, ঠিকমতো হয় না।
নিয়তের বিষয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে, সহিহ বুখারীর মধ্যে 1 নম্বর হাদিস, একদম শুরুর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, রাসূল বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল করে। কিসের উপরে? আপনার নিয়তের উপরে নির্ভরশীল হবে আপনার কাজের ফলাফলটা। তো যাই হোক, আমাদেরকে নিয়তটা ঠিক রাখতে হবে। বিশেষ করে যারা একাকী কোরবানি দিতেছি তাদের ক্ষেত্রে তো আছেই, নিয়তটা ঠিক রাখতে হবে। শরিকানা যারা কোরবানি দিবে এদের ক্ষেত্রেও এটা অত্যন্ত জরুরি একটা বিষয় যে আমার নিয়তটা ঠিক রাখতে হবে। 4-5 জন মিলে, 7 জন মিলে কোরবানি দিলাম, একজনের নিয়ত যদি গড়মিল হয়, একজনের নিয়ত যদি কি হয়, গড়মিল হয়, তাহলে সবার কোরবানি শেষ, সবার কোরবানি শেষ। এজন্য নিয়ত অত্যন্ত জরুরি একটা বিষয়। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি নিয়ত করব কোরবানি একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। শরিকানা কোরবানি আমরা করে থাকি। আহলে হাদিস ভাইরা যারা আছে এরা অনেক সময় যুক্তি তোলে যে শরিকানা কোরবানি জায়েজ নাই। এরা অনেক সময় এটা দাবি উত্থাপন করে যে একটা গরুতে 7টা কোরবানি কিভাবে জায়েজ হয়, একটা উটের মধ্যে 7টা কোরবানি কিভাবে জায়েজ হয়। এরা মানুষের মধ্যে মূলত বিভ্রান্ত ছড়ানোর জন্য কিভাবে আম মানুষকে কোরআন থেকে, হাদিস থেকে বিমুখ রাখা যায়, তারা এটা একটা প্রয়াস চালাচ্ছে তারা। অথচ একটা গরুতে 7 ভাগ নেওয়া যায় এবং একটা উটে 7 ভাগ নেওয়া যায়, এটা হাদিসের মধ্যে আসছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নং 1502 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে হুদাইবিয়ার বছরে, কোন বছরে? হুদাইবিয়ার বছরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটে 7 ভাগে কোরবানি করেছিলাম এবং গরুতে 7 ভাগে কি করেছিলাম? কোরবানি করেছিলাম। এটা তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। আর নিয়তের ক্ষেত্রে অবশ্যই নিয়তটা সংশোধন হতে হবে, সংশোধন করতে হবে। কারণ নিয়তের মধ্যে যদি গড়মিল থাকে, এখনও সময় আছে, সংশোধন করতে হবে। কারণ আল্লাহ তাআলা হৃদয়ের, কলবের বিষয়টা আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, সূরা হজের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে কোরবানির গোশত, রক্ত কোনো কিছু পৌঁছায় না, বরঞ্চ আল্লাহর কাছে তোমাদের অন্তরের নিয়ত পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নিয়ত পৌঁছায়, এজন্যই তো গোশত আমরা খাইতে পারি। যদি গোশত পৌঁছাইতো আমরা তো খাইতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় কি? বান্দার অন্তরের নিয়তটা পৌঁছায়। দ্বিতীয় নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। কোন টাকা দিয়ে? একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। হালাল টাকা দিয়ে কোরবানি কেন করবেন? আল্লাহ তাআলা রাসূল বলেন যে শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের অবস্থা এমন হবে, মানুষেরা হালাল অর্জন করতেছে নাকি হারাম অর্জন করতেছে, মানুষ এটা খেয়াল করবে না। তাহলে যারা শরিকানা কোরবানি দিবেন, যার সাথে শরিকানা নিবেন, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যার সাথে আমি শরিক হইতেছি, যাকে আমার শরিকে নিতেছি, তার উপার্জনটা কি হালাল নাকি হারাম? তার উপার্জনটা হালাল নাকি? কারো উপার্জন যদি সুদের সাথে মিশ্রিত হয়, কিসের সাথে মিশ্রিত হয়? কেউ যদি সুদ খায়, তাহলে তার টাকা হালাল নাকি হারাম? আওয়াজ দেয়া বলেন না কেন?
যে সুদ খায় তার টাকা হালাল না হারাম? এরা যদি আপনার শরিকানায় কুরবানি নেন, আপনার কুরবানি হবে? কোনোদিন হবে না। এজন্য আপনার শরিকানা যে ব্যক্তি হবে অবশ্যই খেয়াল রাখবেন যে তার টাকাটা কি হালাল নাকি হারাম। সব থেকে ভালো হয় পার্সোনালি যদি আপনি কোরবানি দেন, এটা সব থেকে ভালো। কোনো নিয়তের মধ্যে কোনো গড়মিল থাকার সম্ভাবনা নাই। আপনার ভিতরে কি আছে এটা আপনি জানেন। 3 নম্বর যেটা বলেছিলাম, শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলার নাম নিয়ে কোরবানি করা। 3 নম্বর কি করা? শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলার নাম নিয়ে কোরবানি করা। যেই পশুর উপরে আল্লাহ তাআলার নাম নিয়ে জবেহ করা হয় না, ওই পশু খাওয়া কি জায়েজ? কোনোভাবেই জায়েজ না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশু থেকে ভক্ষণ করবে না যেই পশুর উপরে জবেহ করার সময় আমার নাম নেওয়া হয় নাই। ওই পশু খাওয়া যাবে? আওয়াজ দেয়া বলেন, যাবে? তাহলে যেই পশু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয় নাই, সেই পশুর গোশত খাওয়া যাবে? কথা বলেন, যাবে? যেমন সেমন জবেহ করলে হবে না। তাহলে কোন পশুর খাওয়া যাবে? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশু থেকে ভক্ষণ করো যেই পশুর জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। যেই পশু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে সেই পশুর গোশত ভক্ষণ করার কথা বলা হয়েছে। তাহলে জবেহ করার সময় কার নামে জবেহ করতে হবে? শরীয়ত মোতাবেক জবেহ করতে হবে। শরীয়তে যেভাবে বলা হয়েছে সেভাবে জবেহ করতে হবে। জবেহ করার ক্ষেত্রে সব থেকে উত্তম যে পন্থাটা, সেটা হলো জবেহ যে ব্যক্তি অভিজ্ঞ, কোনো আলেমের দ্বারাও জবেহ করানো, কোরবানি করানো, এটা সব থেকে উত্তম। এরপরও নিজের কোরবানি যদি আপনি অভিজ্ঞ হন, আপনি কি হন? পারদর্শী হন, তাহলে সব থেকে ভালো হয় যদি আপনি পারদর্শী হন, মাসলা মাসাইল, যাবতীয় জবেহের মাসলা মাসাইল জানেন, তাহলে আপনারই উত্তম আপনার কোরবানি করা। যদি আপনি না পারেন তাহলে অবশ্যই স্যালেন্ডার করতে হবে যে না, আমার কোরবানি আমি হারাম করতে চাই না, একজন আলেমের দ্বারা সুষ্ঠুভাবে জবেহ করে আমার কোরবানিটা হালালভাবে আমরা খেতে চাই। তো যাই হোক, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর 4 নম্বর যেটা বললাম, কোরবানি কাউকে দেখানোর উদ্দেশ্যে আমরা করব না, একমাত্র কাকে দেখানোর উদ্দেশ্যে? রবকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত একমাত্র আমার রবের জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আমার রবের জন্য হতে হবে। তো যাই হোক, কোরবানি করার আগে এই 4টি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে নিয়ত করা। কি করা? নিয়তটা সংশোধন করা। গোশত খাওয়ার নিয়ত থাকলে নিয়তটা বাদ দেন। কোনো প্রকার ঝামেলাকৃত নিয়ত থাকলে সেটা বাদ দিতে হবে। 2 নম্বরে হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। চুরি করে এনে যদি কোরবানি দেন তাহলে তো হবে না। চুরি কিনে কোরবানি দিলে কোরবানি হবে? চোর কোরবানির ফজিলতের বয়ান শুনে চুরি করে এনে কোরবানি দিতেছে, তাহলে এই কোরবানি হবে? কথা বলেন, হবে? কোনোদিনও হবে না। হালাল টাকা দিয়ে, হালাল মাল দিয়ে কোরবানি দিতে হবে। 3 নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করতে হবে। 4 নম্বর, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোরবানি করতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। এবার আসেন, আমরা কোরবানি করব, কোরবানির গুরুত্ব ফজিলত তো আমাদের জানা দরকার, কিনা বলেন? এটা তো বললাম কোরবানি করার আগে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। পশু ক্রয় করার সময় ওইগুলো খেয়াল রাখতে হবে, কোন নিয়তে আপনি পশু ক্রয় করতেছেন। তো যাই হোক, এবার কোরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, 32 নং আয়াতে আল্লাহ তাআলা এই কোরবানির বিষয়ে বলেছেন, যেখানে কয়েকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা কোরবানি করে থাকি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। কোরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোরবানি করার কথা আল্লাহ তাআলা বলেছেন। ইসলামের অনেকগুলি নিদর্শন আছে। কি আছে বলেন? অনেকগুলি নিদর্শন আছে ইসলামের। নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতের মধ্যে বিভিন্ন খাত, এরপরে হজ করার মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এই যাবতীয় নিদর্শনের মধ্য থেকে আল্লাহ তাআলার একখানা নিদর্শন হলো কুরবানি। কি বলেন? একটা নিদর্শন হলো কুরবানি। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করবে,
যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে কি করবে? সম্মান করবে। এটা হলো মানুষের অন্তরের তাকওয়া, আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করা এটা একটা আল্লাহ তাআলার ভয়ের, আল্লাহ তাআলাকে ভয় করে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করে কি করতে হবে? যদি আমি কুরবানি করি, আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে না থাকে, কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় নাই, তাহলে তো আর আল্লাহর ভয় থাকলো না। ওয়াজিব তরক করলে যে গুনাহটা হয়, এই ভীতি আমার আপনার অন্তরে থাকতে হবে। তাহলে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করতে পারবে। দ্বিতীয় নম্বর হলো, আমরা কুরবানি করব কি জন্য? আমরা কোরবানি করব এটাও আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় আমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় কি করতে হবে? কোরবানি করতে হবে। যে আয়াতটা বলেছি আমি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু কার জন্য? কথা বলেন, কার জন্য? সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। সব কিছু যদি কি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। যেহেতু কোরবানি করা এর মধ্যে আছে, সেহেতু আমরা কোরবানি করি এই উদ্দেশ্যেও যে কোরবানি করলে আল্লাহ তাআলার নৈকট্যতা পাওয়া যায়, আল্লাহ তাআলার নৈকট্যতা লাভ করা যায়। তৃতীয় নম্বর হলো, আপনি কোরবানি করবেন কি জন্য? রাসূল আরেকটা কথাও বলেছেন যে কোরবানি করা এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে পালন করার জন্য। কার সুন্নাত? আওয়াজ দিয়ে বলেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করব কি জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোরবানি করবা এজন্য, এই কোরবানি করাটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কোরবানি করা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে আমরা কোরবানি করব কি জন্য? যেহেতু এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এজন্য আমাদেরকে কোরবানি করতে হবে। আরেকটা বিষয় এজন্য আমরা কোরবানি করব, সেটা হলো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য কোরবানি করব। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য কি করব বলেন? কোরবানি করব। দেখেন, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, আমাদেরকে কোরবানি করতে হবে। এই কোরবানি করার মাধ্যমেই আমার সামর্থ্যবানের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা যে আমাকে সামর্থ্যবান বানিয়েছেন, কোরবানি যে আমার উপরে ওয়াজিব করেছেন, ওয়াজিবটা আদায় করলেই শুকরিয়া জ্ঞাপন করা হবে। যদি আমরা আদায় না করি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা হবে না। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ তাআলা বলেছেন, উট আমি তোমাদের জন্য বানিয়েছি আমার নিদর্শন, এর মধ্যে তোমাদের কামিয়াব আছে। এই আয়াতের শেষে আছে যে তোমরা কোরবানি করো যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। কি করতে পারো? শুকরিয়া আদায় করতে পারো। তাহলে এই আয়াতে কারিমা থেকে বুঝে আসে আল্লাহ তাআলা বলেছেন যে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। কুরবানি করার মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। এজন্য কোরবানি যাদের ওয়াজিব হয়েছে, অবশ্যই আমাকে আপনাকে কোরবানি করতে হবে। 5 নম্বর যে বিষয়টা, আমরা কোরবানি করব যেহেতু আমাদের রাসূলও কোরবানি করেছেন। আমাদের রাসূল কি করেছেন? কথা বলেন না কেন? আমাদের রাসূল কি করেছেন? কোরবানি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে 53 বছর পর্যন্ত মক্কাতে অবস্থান করেছিলেন। 53 বছর বয়সে হিজরত করে মদিনায় চলে গেলেন। তো হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাতে 10 বছর ছিলেন। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? মদিনাতে 10টি বছর অবস্থান করেছিলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউযাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় 10 বছর অবস্থান করেছেন। 10 বছরের প্রত্যেকটা বছর আমার নবী কোরবানি করেছেন। সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। তো যাই হোক, আমার রাসূল যেহেতু মদিনাতে অবস্থান করেছে 10 বছর, 10 বছরের প্রত্যেকটা বছরই কোরবানি করেছেন, আমার রাসূল কোরবানি করেছেন, এজন্য আমাদেরকেও কোরবানি করতে হবে। তাহলে একটা ইবাদত, এর থেকে গুরুত্বপূর্ণ আর কি বিষয় থাকতে পারে? যে আমার রাসূল করেছেন, এটাই তো কত গুরুত্বপূর্ণ বহন করে যে আমার রাসূল মদিনাতে 10টি বছর ছিলেন, প্রত্যেকটা বছর কোরবানি করেছেন। এর থেকে গুরুত্বপূর্ণ আর দলিল হতে পারে না। যে আমার রাসূল করেছেন, সেটা আমাদেরকেও করতে হবে। অতএব যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে। এবার আসেন, আপনি কোরবানি করবেন, কোরবানি করলে লাভ আছে না লস আছে? কথা বলেন না কেন? কোরবানি করলে লাভ আছে তো? আপনি ইবাদত করবেন, আমল করবেন, লাভ থাকবেন, এমনটি তো হতে পারে না। এমনটি হতে পারে না। আপনি কোরবানি করলে অবশ্যই লাভ আছে। কয়েকটি ফজিলতের কথা এখানে বলা হবে, প্রত্যেকটা হাদিস থেকে বলা হবে। আল্লাহ তাআলা, রাসূল বলেছেন যে কোরবানির দিন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে কোরবানির দিন ফরজ ইবাদতগুলোর পরে, ফরজ ইবাদতের পরে কোরবানির দিন রক্ত প্রবাহ ব্যতীত আর কোনো ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ফরজ ইবাদতের পরে, মনে রাখতে হবে, ফরজ তো আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। তাহলে ফরজ ইবাদতের পরে কোরবানির দিন রক্ত প্রবাহমান ছাড়া আর কোনো ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দেখেন হাদিসটা শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। কোরবানির দিন আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। রক্ত প্রবাহিত হয় কিভাবে? কোরবানি জবাই করলে রক্ত প্রবাহিত হয় কিনা বলেন? তাহলে কোরবানির দিন সবথেকে পছন্দনীয় আমল হলো আমার রবের কাছে ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করা। তাহলে কোরবানির দিন যারা এটা ছিল, ওয়াজিব ছিল, করতে পারেন নাই, তাহলে তারা কি আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করতে পারলো? কথা বলেন। যারা করে নাই তারা তো পারলো না, আর যারা করেছে অবশ্যই তারা আল্লাহ তাআলার পছন্দনীয় আমলগুলোর মধ্য থেকে কাজ করেছে। এরপরে আরেকটা ফজিলত হলো, আল্লাহ তাআলা, রাসূল বলেছেন যে কোরবানির যে পশুটি আপনি কোরবানি দিবেন কাল হাসরের ময়দানে, এই পশুর খুর, এরপরে এই পশুর হচ্ছে পশম, এরপরে আপনার মাথার শিং যেগুলো বলেন আর কি, এগুলো কাল হাসরের ময়দানে রবের সামনে উপস্থিত হবে। এগুলো কার সামনে উপস্থিত হবে? রবের সামনে উপস্থিত হবে। এখানে দুই রকম অর্থ হতে পারে, যে এগুলোর বিনিময়ে যে সওয়াব হয়েছে সেগুলো আপনাকে দেওয়া হতে পারে, আর সরাসরি এগুলোই উপস্থিত হতে পারে। তো যাই হোক, আপনি যদি কোরবানি করেন, এই কোরবানির পশুর মাথার শিং, এরপরে খুর, এরপরে পশম, এগুলো রবের সামনে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এই হাদিসের শেষের দিকে আল্লাহ তাআলা, রাসূল বলেছেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। নিশ্চয় কিয়ামতের ময়দানে এই পশুর শিং, পশম এবং খুর রবের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের শেষের দিকে যে বাক্যটি বলা হয়েছে, আল্লাহ তাআলা, রাসূল বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। রক্তের ফোঁটা জমিনের উপরে পড়ার পূর্বে ওই রক্তের ফোঁটা আমার রবের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। কুরবানি আপনি পশুতে জবাই করা শুরু করেছেন, প্রথম ফোঁটা যে রক্তটা জমিনে পড়ার পূর্বে সে রক্ত কোথায় চলে যায়? আমার রবের কাছে চলে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, দুইটা ফজিলত গেল। 3 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা, রাসূল বলেন কুরবানির প্রাণীর পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে কি দেওয়া হবে? নেকি দেওয়া হবে। আপনি গরুর পশম গুনতে পারবেন? ছাগলের পশম গুনতে পারবেন? তার মানে বোঝাতে চেয়েছে অগণিত নেকি আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা, রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ও সরকার, কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত আছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ক্বালু ফামাস সুফু ইয়া রাসূলুল্লাহ,
قال بكل شعرة من الصوف حسنة আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুটার পশম বেশি হয়, যেই পশুটার পশম বেশি হয় এমন পশু কি? ভেড়া। নাম কি বলেন? সুফু, মানে ভেড়া। ভেড়ার ক্ষেত্রে কি ইয়া রাসূলুল্লাহ, সেটা তো পশম বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়ার ক্ষেত্রে বললেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, ভাই পশম যতই হোক না কেন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব আপনাকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি বিষয়ে 4 নম্বর হাদিস, আল্লাহ তাআলা রাসূল বলেন, আল মুস্তাদরাকিল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা রাসূল ডেকে বলতেছে, এই ফাতেমা, তুমি কুরবানি করো, তুমি কি জানো কুরবানি করলে কি সওয়াব হয়? তুমি কি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, বলেন। قال النبي صلى الله عليه وسلم فإن لك بأول قطرة تقطر من الدم, কয় কুরবানির পশু জবেহ করার সময়, কুরবানি পশুর জবেহ করার সময় প্রথম ফোঁটা যে রক্তটা জমিনের উপর পড়ে, পড়ার সাথে সাথে ইউগফারু লাকে মা সালাফা মিন যুনুবিক, তোমার পূর্বের যাবতীয় গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আপনার জিন্দেগীর যাবতীয় সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। মুস্তাদরাকুল হাকিমের মধ্যে হাদিসটা আছে। 5 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা রাসূল বলেন, এটা মুসনাদে আহমদের মধ্যে আসছে হাদিসটা। আমরা তো প্রথম হাদিসটাই জানলাম যে বিকুল্লি শাআরাতিন হাসানা, যে প্রত্যেকটা লোমের বিনিময়ে আপনাকে একটি করে নেকি দেওয়া হবে। প্রত্যেকটা লোমের বিনিময়ে কি দেওয়া হবে? একটি করে নেকি দেওয়া হবে। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, শুধুমাত্র লোম নয়, বরঞ্চ বিকুল্লি কতরাতিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আপনাকে একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ফজিলত কি বুঝতে পারলেন? কথা বলেন, বুঝতে পারলেন? প্রথম ফজিলত কি বললাম? কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে কুরবানি ছাড়া আর কোনো ইবাদত বেশি পছন্দনীয় নয়। দ্বিতীয় নম্বর, কুরবানির পশুর খুর, শিং, পশম এগুলো রবের কাছে উপস্থিত হবে। তা 3 নম্বর কি বললাম? যে এমনকি রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই সেই রক্ত কার কাছে পৌঁছায়া যায়? আল্লাহর কাছে পৌঁছায়া যায়। এরপরে কোরবানি যেই জন্তুটা আপনি জবেহ করবেন, যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দিবে। তারপরে বললাম আম্মাজান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে ডেকে বললেন, এই ফাতেমা, তুমি কি জানো কোরবানি করলে কি সওয়াব হয়? ওখানে আল্লাহ তাআলা রাসূল বললেন যে তুমি যে কোরবানি করতেছো, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ তাআলা। আর শেষের ফজিলতটা বললাম যে কোরবানির পশুর রক্তের ফোঁটার বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটু সংক্ষেপে বলে দিই, সেটা হলো প্রথমে যে কথাগুলো বললাম যে কোরবানি করার পূর্বে আমাদেরকে কয়টি বিষয় মনে রাখতে হবে? 4টি বিষয়। 1 নম্বর কি বলেছিলাম? নিয়ত ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। 2 নম্বর কি বলেছিলাম? হালাল টাকা দিয়ে, হালাল সম্পদ দিয়ে কোরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে না। যারা সুদের সাথে জড়িত আছেন, যারা বিভিন্ন প্রকার হারাম যদি লেনদেন থাকে আপনাদের, অবশ্যই আপনাদের উচিত হলো ওই টাকাগুলো বাদ দিয়ে হালাল কোনো টাকা দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দেওয়া। আর 3 নম্বরে কি বলেছিলাম? শরীয়ত মোতাবেক কোরবানি দিতে হবে। জবেহ করার সময় অবশ্যই শরীয়ত মোতাবেক কোরবানি দিতে হবে। 4 নম্বর বলেছিলাম যে অবশ্যই কোরবানি করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য না। মানুষকে দেখানোর জন্য যদি আপনি কোরবানি করেন, একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না। আপনি এলাকার মধ্যে অনেক বড় ব্যক্তিত্ব, বড় একটা গরু কোরবানি না দিলে আপনার মান সম্মান চলেই যাবে। আপনি এর জন্য হাটে যে সবথেকে বড় গরু কোরবানি দেওয়ার জন্য কিনলেন, এটা আপনার একটা সওয়াবও হবে না, একটা সওয়াবও হবে না। আপনি নিয়ত করেন, নিয়তটাকে খালেস করেন। আর কোরবানি পশুর ক্রয় করার ক্ষেত্রে, ক্রয় করার পরে আমরা যাবতীয় বেদাত থেকে আমরা ফিরিয়ে থাকব। বেদাত বলতে অনেক সময় পশুর সামনে আমরা বিভিন্ন প্রকার আলোচনা করে থাকি। কোরবানির পশু সামনে থাকে, আমরা অনেক সময় আলোচনা করে থাকি যেটা জবেহ করা হবে, ছুরি টুরি ধার দেওয়া হবে। এটা কিন্তু এই পশু শোনে, পশু বলতে থাকে যে তোমরা আমাকে একটু রেহাই দাও, তোমরা আমাকে একটু কি দাও? রেহাই দাও। এসব আলোচনা করো না। পশু নিজে নিজে বলতে থাকে এভাবে। এজন্য এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা অবশ্যই ফিরে থাকব এবং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আমরা পশু ক্রয় করব একমাত্র রবকে খুশি করার জন্য। আপনার টাকা পয়সা যদি ওয়াজিব হয়ে থাকে আপনি কোরবানি করেন,
যদি ওয়াজিব হয়ে থাকে কোরবানি করেন, এই টাকা রাখবেন না। আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে এক নিমিষেই ধ্বংস করতে পারেন না? অবশ্যই পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।